चैतन्य प्रभु नित्यानंद श्री अद्वैत गदाधर शिवासादि गौर भक्त वृंदा। कृष्ण चैतन्य प्रभु नित्यानंद श्री अद्वैत गदाधर शिवासादि गौर भक्त वृंदा। हरे कृष्ण 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 हरे 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 राम हरे राम। स्त्री संधम वंदे गुरो श्री चरणारविंदम आजानुलंबित भुजौ कनकावदातौ संकीर्तनैकपितरौ कमलायताक्षौ विश्वम्भरौ द्विजवरौ जुगधर्मपालौ वन्दे जगत्प्रियकरौ करुणावतारौ नमस्त्रिकालसत्ताय जगन्नाथसुताय च सभृताय सपुत्राय सकलत्रायते नमः। बर्हापीराभिरामं मृगमदतिलकं कुण्डलाक्रान्तगण्डं कञ्जाक्षं कम्बुकण्ठं स्मितशुभगमुखं स्वाधरेणस्तवेणुं श्यामं शान्तं त्रिभङ्गं रविकरवसनं भूषितं वैजयन्ता वन्दे वृन्दावनस्थं युवतिशतवृतं ब्रह्मगोपालवेशं तप्तकाञ्चन गौराङ्गी राधे वृन्दावनेश्वरी वृषभानुसुते देवी त्वां नमामि हरिप्रिये। मूकं करोति वाचालं पङ्गुं लङ्घयते गिरिं यत्कृपातमहं वन्दे परमानन्दमाधवं। वाञ्छाकल्पतरुभ्यश्च कृपा सिन्धुभ्य एव च पतितानां पावनेभ्यो वैष्णवेभ्यो नमो नमः। हरि भक्ति पराजे च
হরিনাম পরায়ণা দুর্বৃত্তা বা সুবৃত্তা বা তেষাং নিত্যং নমো নমঃ। নমো ধর্মায় মহতে নমো কৃষ্ণায় বেধসে ব্রাহ্মণেভ্যো নমস্কৃত্য ধর্মাन् বক্ষ্যে সনাতনং নারায়ণং নমস্কৃত্য নরং চৈব নরোত্তমং দেবীং সরস্বতীং ব্যাসং ততো জয়মুদীরয়েৎ। জয় রূপ সনাতন ভট্ট রঘুনাথ শ্রীজীব গোপাল ভট্ট দাস রঘুনাথ। এই ছয় গোসাইয়ের করি চরণ বন্দন, যাহা হইতে বিঘ্ন নাশ অভীষ্ট পূরণ। দুর্গমে পথিমেন্ধস্য স্খলোৎপাদগতের্মুঃ সকৃপা যষ্ঠিদানেন সন্ত সন্ত্য বলম আসন্নে ভগবত অবতার সময়ে চির সময়ম উপসিত দয়িতা দয়িতা ইব হর্ষ ভর পৃথ্বী পৃথ্বী। কলিযুগ পাবনাবতার প্রেম পুরুষোত্তম অপার করুণা বরুণালয় শ্রী শ্রীমন মহাপ্রভুর পরম অন্তরঙ্গ প্রিয় পার্ষদবর্য মহাকবি শ্রীল কর্ণপুর গোস্বামী চরণ তার শ্রীমদ আনন্দ বৃন্দাবন চম্পু গ্রন্থে শ্রীকৃষ্ণ লীলা শ্রীকৃষ্ণ জন্মলীলা বর্ণন প্রসঙ্গে বলছেন, এবং আসন্নে ভগবত অবতার সময়ে, যখন স্বয়ং ভগবান শ্রীকৃষ্ণের অবতার কাল উপস্থিত হলো, কালাতীত তিনি আজ কালের বুকে পদার্পণ করছেন। সেই বৈবস্বত মন্বন্তরীয় অষ্টাবিংশ চতুর্যুগের দাপরের শেষ সময় এলো। এই জগতের সবকিছুই সময়ের অধীন, আবার সময় হচ্ছে তার ইচ্ছা বা চেষ্টা। যো অয়ং কালস্তস্যতে অব্যক্ত বন্ধ চেষ্টাম আহু চেষ্টতে যেন বিশ্বম। সময় বা কাল এটি তার চেষ্টা মাত্র। ইতিপূর্বে সমস্ত পার্ষদগণ আবির্ভূত হয়ে আছে। কৃষ্ণ প্রিয়াগণ তারাও ধীরে ধীরে আবির্ভূত হবেন।
যারা নিত্য সিদ্ধা, সাধন সিদ্ধা, সাধন সিদ্ধাগণের ভিতরেও আবার সেই দণ্ডকারণ্যবাসী মুনি নিচয় সীতা নয়নাভিরাম শ্রীরামচন্দ্রের কৃপা প্রাপ্ত যারা, মদন গোপালের উপাসক, তারা সাধনায় সিদ্ধি লাভ করে গোপী হয়ে জন্মাবার অপেক্ষা করছেন। তেমনি শ্রুতিগণ, তারা মধুর ভাবে গোবিন্দের আরাধনা করে তারাও সাধন সিদ্ধা হয়ে জন্মাবার জন্য প্রতীক্ষারত। আজ বহুদিন পর সেই সময় উপস্থিত হলো। 4000 যুগের ভিতরে একটি মাত্র দাপরের অন্ত। কিরকম ভাবে প্রতীক্ষা করছেন পৃথিবী? বহুদিন যেমন প্রিয়তম না এলে প্রিয়তমা যেভাবে উদগ্র আকাঙ্ক্ষা নিয়ে আর দ্বৈতের সন্দর্শন আকাঙ্ক্ষা করে থাকে, পৃথিবী আজ ঠিক সেই প্রকার অপেক্ষা নিয়ে সতৃষ্ণ নয়নে তাকিয়ে আছে। কবে আসবে প্রভু? দয়াময়, তুমি কবে আসবে? তোমার সেই অভয় চরণার বৃন্দ বুকে ধরে আমি আমার ধরা নাম সার্থক করব। গর্ভস্তুতিতে দেবতাগণ এ কথা বলেছে। হে মাতো দেবকী, আপনি কংসের থেকে আর ভয় পাবেন না। দৃষ্টাম্বতে কুক্ষিগত পরপুমান অংশেন সাক্ষাৎ ভগবান ভবায়ন মা ভূত ভয়ং ভোজপতের মুমূর্ষ গোপ্তা ভবিতা যদুনাং তবাত্মজ। মাতো, কংস মনে করো মরেই গেছে। সমস্ত যদুকুলের রক্ষক হবে তোমার পুত্র। আমাদের কি ভাগ্য, আমরা দর্শন করব সেই লীলা। দৃষ্টাঙ্কিতাং তৎপদকয়ে সুশোভনয়ে দ্রাক্ষাম গাং দ্রাঞ্চ তবানুকম্পিতাম। তোমার চরণ চিহ্নে সুশোভিত গর্ভস্তুতি এই পৃথিবীকে আমরা দেখতে পাব। তোমার চরণ চিহ্ন শোভা পাচ্ছে পৃথিবীর বুকে। এই জন্য চির সময়ম উপসিদ দ্বৈতা দ্বৈতাইব হর্ষভর পৃথ্বী। পৃথিবী দেবী তিনি দ্বৈতার মতো দ্বৈতের দর্শন আকাঙ্ক্ষায় যেন হর্ষাকুল হয়েছেন। সেই সময় উপস্থিত হলো। কাল জগৎকে নিয়ে ভাঙে গড়ে খেলা করে। এই জন্য এখানে কিছুই স্থায়ী হয় না। সংসারের নিয়ম হচ্ছে যে আপনি যা কিছু করুন না কেন কাল এসে উল্টে দেবে। কি আশায় বাঁধি খেলা ঘর বেদনার বালুচরে। অসত্য কথা নয়, লোকগীতি নয়, চরম শাস্ত্রের সিদ্ধান্ত। বালুর চড়ায় যা কিছু করা যায় সমুদ্রের পারে, দেখতে দেখতে বালুতে তলিয়ে যাবে সব। কোন দিন বিশাল ঢেউ এসে
সুনামি। ঠিক তেমনি কাল জগৎকে নিয়ে ভাঙাগড়া করে বলে কালকে কেউ ভালোবাসে না। কাল সকলের বিরাগ ভাজন। কেন? আজ যে ছিল রাজ রাজেশ্বর, কাল সে পথের ভিখারি। আজ যে ছিল জীবিত, কাল সে মৃত। আজ এই স্থান ভরা, কাল শূন্য। এইটাই জগতের নিয়ম। আজ যেটা মরুভূমি, হয়তো কিছুদিন পরে সেই জায়গাটা হয়ে যাবে সাগর। আজ যে স্থান ঘনঘোর অরণ্য, শাপদ সংকুল, কাল করবে কি কিছুদিন পরে সেই জায়গাটিকে মহানগরী বানিয়ে দেবে। আর আজ যে মহানগরী, কাল হয়তো সে শ্মশানে পরিণত হবে, ঘনঘোর জঙ্গল। আজ যেখানে সমুদ্র, কাল সেখানে হয়ে যাবে স্থলভূমি। সমুদ্রের ভিতরে দ্বীপ হয়ে যায়, আবার জলে প্লাবিত হয়। আজ যেটাকে আপনি দেখছেন গগনচুম্বী পর্বত, কাল সে জায়গাটা হয়ে যাবে সমতল ভূমি। এ কেমন করে হয়? বললেন জগৎকে নিয়ে ভাঙা গড়াই হচ্ছে কালের স্বভাব। কাল কারো অধীন নন, কারো কথা শুনবেন না। কিন্তু ভগবান যদি কালকে একান্ত নিজের লীলার সহায় বলে গ্রহণ না করতেন, তাহলে কালের সকলের কাছে থেকে উপেক্ষিত হয়ে আর তার দুঃখের পরিসীমা থাকতো না। যাকে সকলেই ঘৃণা করে, ভয় করে, তাকে যদি কেউ ভালোবাসে, সে নিজেকে ধন্য মনে করে। তেমনি যে কালকে সকলে ঘৃণা করে, ভয় পায়, গোবিন্দ বললেন চিন্তা নাই, আমি তোমাকে অঙ্গীকার করলাম। কারণ কালের বুকেই তো ঠাকুর আসবেন, লীলাটা তো একটা সময়ের মধ্যেই হবে। যেমন সর্পের দংশনে কত কত লোক প্রাণ হারায়। বিষধর সর্পের, সাপকে কেউ আদর করে না, সকলেই ভয় পায়, ঘৃণা করে। তাই বলে কি শ্রীমন মহাদেব তিনি আদর করেন না? সেই বিষধর সর্পই হয়েছে নীলকণ্ঠের কণ্ঠভূষণ বলয়। বিষ্ণুর হয়েছে সজ্জা। এইটাই জগতের নিয়ম। তাই কাল আজ আনন্দিত হয়ে কি করছেন? নিজেকে সাজাচ্ছেন। অথ সর্বগুণপেত কাল পরম শোভন। সর্বগুণগণ যুক্ত অত্যন্ত শোভন কাল এসে উপস্থিত হলো। বসন্ত নয়, বসন্তের মলয়ানীল প্রবাহিত হতে লাগলো। আম্রমুকুল বিকশিত হলো। কোকিলার কুহুতানে সারা পৃথিবী ঝঙ্কৃত হতে লাগলো। ভ্রমরের গুঞ্জার আর বসন্তের মলয়ানীল। গ্রীষ্মকাল নয়, ভাদ্র মাস, কিন্তু গ্রীষ্ম ঋতুর যা কিছু শোভা সম্ভার তাও এসে গেল। বর্ষাকাল নয়, কদম্বা নীল চারিদিকে প্রবাহিত হতে লাগলো। শরৎকাল নয়, বলি শরৎকালই, কুন্দ কুসুম বিকশিত হলো। হেমন্তের মালতী ফুটে উঠল।
প্রকার ষড় ঋতুর সুষমা প্রকাশিত হলো পৃথিবীতে। এখন সত্যযুগ নয়, কিন্তু ধ্যান এসে গেল। ত্রেতা নয়, কিন্তু ত্রেতার গুণ যজ্ঞ প্রকাশিত হলো। দাপর নয়, কিন্তু পরিচর্যা এসে গেল। কলিযুগ নয়, অথচ চারিদিকে হরি সংকীর্তনের রোল শোনা যেতে লাগলো। এইগুলি কালের সুন্দর সুন্দর গুণ। কাল পরম শোভন। এখন ব্রাহ্ম মুহূর্ত নয়, কিন্তু প্রভাত কালে জাগরণের আনন্দ সকলেই উপভোগ করতে লাগলেন। এখন পুণ্য নয়, বলি পূর্বাহ্ন নয়, কিন্তু দেবপূজার আনন্দ সকলে অনুভব করতে লাগলেন। এখন মধ্যাহ্ন নয়, কিন্তু বন্ধু বান্ধবের সঙ্গে যে ভোজনের প্রীতি সেটা অনুভব হতে লাগলো। এখন অপরাহ্ন নয়, কিন্তু তথাপি বিশ্রাম সুখ প্রকটিত হলো। এখন সায়ন্ন নয়, আনন্দ উৎসব খেলাধুলার সময় নয়, কিন্তু সেটা প্রকটিত হয়ে গেল। এখন নিশীথকাল নয়, কিন্তু নৈশ নিস্তব্ধতা যেন জগৎকে কেমন আনন্দ দিতে লাগলো। এই প্রকার সমস্ত কালের গুণ প্রকটিত হয়ে গেল। কাল পরম শোভন। কাল নিজেকে সাজাচ্ছে। আমরা গতকাল আলোচনা করেছি মাসের ভিতরে ভাদ্র মাস, আর ঋতুর ভিতরে শরৎ ঋতু, আর বারের ভিতরে বুধবার, যোগের ভিতরে হর্ষণ যোগ, নক্ষত্রের ভিতরে রোহিণী, বারের ভিতরে বুধবার। এরা এই ভাগ্যটা পেয়েছে, অন্যে নয়। জরহেব অজন জন্মার্ষ শান্তর্ষ গ্রহ তারকম। গ্রহ তারকাগুলি তাদের অতিচার বক্রাচার সেগুলিকে ছেড়ে দিয়ে তারা সৌরমণ্ডলে সুশৃঙ্খল হয়ে গেল। আসলে গ্রহগুলি মানুষের কর্মফল প্রদান করে। যে যেমন কর্ম করে ভগবদ ইচ্ছায় তারা উচ্চ নিচ স্থানে অবস্থান করে, কখনো শুভ দৃষ্টি কখনো বক্র দৃষ্টিতে তারা মানবের কর্মফলকে করে অর্পণ। কিন্তু আজ রাহু কেতু শনি তারা নিজেদের উগ্রতা ত্যাগ করে, বক্রগতিকে ত্যাগ করে তারা কার অপেক্ষায় সৌরমণ্ডলে সুশৃঙ্খল ভাবে অবস্থান করতে লাগলো? শান্তর্ষ গ্রহ তারকম। গ্রহ তারকা শান্ত হয়ে গেল। দিশ প্রসেদু। চারিদিক প্রসন্ন। কেমন যেন একটা আনন্দের আভাস অনুভব হচ্ছে। যেন দিগবধূগণ তারা অর্ঘ্য পাত্র নিয়ে আর প্রতীক্ষা করছেন গোবিন্দের আগমনে। নির্মলরু গণোদয়ম। অম্বর তল নির্মল হয়ে গেল, মেঘমুক্ত আকাশ স্বচ্ছ দর্পণের মতো। আর থরে 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 যেন হীরক কুসুম খচিত আছে। তারকারাজি ফুটে উঠল। মনে হচ্ছে যে হীরক কুসুমকে অঙ্গে সাজিয়ে আজ বিষ্ণু পদার বৃন্দে অঞ্জলি দেওয়ার জন্য অপেক্ষা করছেন।
নীরবে। আকাশকে বলা হয় বিষ্ণুপদ। সেই বিষ্ণুপদ যেন অঙ্গে থরে থরে হীরক কুসুম সাজিয়ে, ওই যে তারাগুলো, আর বিষ্ণুপদে অঞ্জলি দেবার জন্য যেন তারা অপেক্ষারত। দিশপ্রসেদুর গগনং নির্মল রুগণোদয়ম মহি মঙ্গল ভূয়িষ্ঠ পুরগ্রাম ব্রজাকরা। পৃথিবীর চারিদিকে মঙ্গল, আপনা আপনি যেন কোনো আনন্দ উৎসব হচ্ছে চারিদিকে, প্রকাশিত হয়ে গেল। পৃথিবী হয়ে গেল স্বচ্ছা, ধনধান্যে পূর্ণা, সজলা সুফলা শস্য শ্যামলা। পৃথিবীর আনন্দ কে দেখে? নিজেকে সাজালেন মহি মঙ্গল ভূয়িষ্ঠা। অমঙ্গলের লেশ নেই পৃথিবীতে, চারিদিকে মঙ্গলের ছড়াছড়ি। নগর গ্রাম সমস্ত আকর খনি, ছোট বড় গ্রাম গঞ্জ, নগর মহানগর নগরী সব মঙ্গলে পরিপূর্ণ হয়ে গেল। মঙ্গলময়ের আগমনের আভাসে পুরো গ্রাম ব্রজা করা। নদীগুলি তারা তাদের সেই জন্মস্থান পাহাড়ের গুপ্ত কন্দরার ভিতরে কি যেন এক গুপ্ত সংবাদ শ্রবণ করে, আর আনন্দে কলকলনাদে তটভূমির কানে কানে সেই কথা বলতে বলতে আর সমুদ্রের দিকে বেগে ছুটে চলেছে এই সমাচার জানাতে। সেই সুউচ্চ পর্বতের গুপ্ত নিভৃত কন্দরায় কোনো এক গুপ্ত সংবাদ পেয়েছে নদীগুলি। গঙ্গা যমুনা সরস্বতী গোদাবরী নর্মদা সরজু সোন বিপাশা চন্দ্রভাগা শতদ্রু সিন্ধু, এই সমস্ত কৃষ্ণা বেন্না ভীমরথী নির্বিন্ধা গোদাবরী তাপী, এই সমস্ত নদীগুলি তারা কি এক গুপ্ত সমাচার সেই পাহাড়ের নিভৃত কন্দরার থেকে পেয়েছে, যেখানে তাদের জন্মভূমি। সেই সমাচার তটভূমির কানে কানে কুলুকুলু নাদে বলতে বলতে আর সমুদ্রের দিকে ছুটে চলেছে বেগে। শরতের সমাগমে বর্ষার পঙ্কিল জল হয়েছে স্বচ্ছ, নদ্য প্রসন্ন সলীলা। এটা একটা মঙ্গলেরই লক্ষণ। নদীগুলি বিক্ষোভ ত্যাগ করেছে। হ্রদা জলরুহশ্রিয়ঃ। নদীতে কমল বিকশিত হয় না, কেন? স্রোত আছে, স্রোতে কমল হতে পারে না। অজস্র কমল বিকশিত হয়েছে, যেমন দিনের কমল, রাত্রের কুমুদিনী, সবই ফুটেছে। কৃষ্ণপক্ষ, পক্ষের ভিতরে কৃষ্ণপক্ষ। বেশ, হ্রদে অজস্র কমল বিকশিত। কাকে হ্রদ বলে? সীমাবদ্ধ জলাশয়, এই তো চারিদিকে সীমা, তাকেই তো হ্রদ বলা হচ্ছে। নদীতে যেমন হ্রদগুলি কিন্তু মলিন হয়, পুকুর ডোবা দিঘি বিল এগুলি মলিন হয়। জল দেখা যায় না, শৈবাল কমলে ঢেকে যায়। ঠিক হ্রদগুলো কেমন? বললেন মায়াবদ্ধ সংসারী মানুষের মতো। আর নদীগুলি
বললেন ভক্তের মতো, ভগবানের চরণে শরণাগত যারা তাদের। কেমন ভাবে? বললেন দেখুন, হ্রদের সঙ্গে বা পুকুর ডোবার সঙ্গে কিন্তু বাইরের কারো সম্পর্ক নেই, ওই সে তার সীমার মধ্যেই আবদ্ধ। যেমন সাধারণ আমরা সংসারী মানুষ, আমাদের স্ত্রী পুত্র আত্মীয় পরিবার ছাড়া বাইরের জগতের কারো সঙ্গে সম্বন্ধ নাই। যেমন হ্রদগুলো একটা সীমায় আবদ্ধ, কিন্তু নদীর সঙ্গে দেখুন পাহাড়ের সম্বন্ধ, সমুদ্রের সম্বন্ধ, সে সুদূর প্রসারী। এর জলটা তো আটকে আছে, এর নূতনত্ব নেই তো। আর নদীর জল ক্ষণে ক্ষণে প্রবাহিত, নিত্য নূতন। ঠিক ভক্তের জীবন যেমন, কৃষ্ণ ভক্ত যারা, তাদের জীবনের সম্পর্ক ভগবানের সঙ্গে একদিকে আর ঈশ্বরের সঙ্গে আরেক দিকে। দেখুন বইছেন তারা, ভজনানন্দে বইছেন। নদীগুলি যেমন কত দিক দেশকে প্লাবিত করে আর সিন্ধুর দিকে ধাবিত হয়, ভক্তের জীবন তেমনি ক্ষণে ক্ষণে আনন্দময়, নিত্য নূতন। জীববা মরবা সাধু, এই জন্যই তো মহাজন বললেন আপনি বেঁচে থাকলেও লাভ আর মরলেও লাভ। কেন? যতদিন বেঁচে থাকবেন আনন্দে ভক্ত সঙ্গে হরিনাম হরি কথা, সে সুখের কি অন্ত আছে? আর মরে গেলে বললেন সেই নিত্য আনন্দ লোকে গিয়ে নিত্যানন্দ স্বরূপ ভগবানের চরণ সেবা লাভ। বেঁচে থাকলেও আনন্দ, মরলেও আনন্দ। হাতি বাঁচলেও লাখ টাকা, মরলেও লাখ টাকা। এই আচ্ছা, ডোবা, সরোবর, দিঘি এরা শৈবালে ঢেকে যায়। যেখানে কমল ফোটে সেখানে আর জল দেখা যায় না, পাতায় পাতায় ঢাকা। তেমনি সংসারী মানুষের হৃদয় কামনা বাসনায় একদম ঢাকা। কিন্তু যারা কৃষ্ণ ভক্ত তারা নদীর মতো, ওখানে শৈবাল কিচ্ছু ঢাকবে, কিছু আর আবরক নেই, সব ভেসে যাচ্ছে। নদীর মধ্যে যদি শৈবাল কচুরিপানা আদি কিছু পড়ে তো বেগে ভেসে চলে যায়। তেমনি ভক্তের হৃদয়ে যদি কোনো কামনা বাসনা আসে, সেই গোবিন্দ সেবাকাঙ্ক্ষার স্রোতে ভেসে আর চলে যায়, দাঁড়াতে পারে না। নদীর মধ্যে কচুরি পানা কি কোনো শৈবাল দাঁড়ায় নাকি? একদম ভেসে গিয়ে সাগরে পড়বে। ভক্তের হৃদয়টা তাই। নদ্য প্রসন্ন সলীলা হ্রদা জল রুহশ্রিয় দ্বিজালিকুল সন্ন্যাদ স্তবকা বনরাজয়। এখন বনরাজি তারাও সাজছেন। নির্জন অরণ্যের শোভা দেখবে কে? যেগুলি গহন বনানী। মহাশয়, বনের শোভাটা দেখবে কে? দেখুক বা না দেখুক, সাজতে ছাড়বো কেন? কি বলেন? লোকে কি সাজে লোককে দেখাতে নাকি? কেউ আমার সাজগোজটা দেখুক এই জন্যই সাজা। ভদ্রলোকেদের স্বভাব হচ্ছে কেউ না দেখলেও ঘরে সেজে গুজেই থাকা। বেশ, নির্জন অরণ্যগুলি সাজাচ্ছে নিজেকে। কি যেন এক অব্যক্ত আনন্দের সমাচার পেয়ে কোনো বিশিষ্ট অতিথি আসবেন, আমরা করি কি? তাড়াতাড়ি ময়লা কাপড়টা ছেড়ে দিয়ে আর ভালো কাপড় পরে নি। কেউ আসবেন, বৃক্ষগুলো করলো কি তাড়াতাড়ি পুরাতন পত্র ফেলে দিয়ে আর নব নব পত্রে সুসজ্জিত হয়ে গেল, একদম নূতন পাতা। লতাগুলি তারা
মনে মনে ভাবলো যে আমরা এমন পুষ্প ফোটাবো, এমন ফুল ফোটাবো, আপাদ মস্তক ফুল, পাতার দেখা যাচ্ছে না। বৃক্ষগুলিকে আনন্দে ঘন মণ্ডলে জড়িয়ে আছে যে লতাগুলো, তারা এমন ভাবে পুষ্পিত হলো যে তাদের পাতার দেখা যায় না, ফুল আর ফুল। কেমন ভাবে সুসজ্জিত হলেন বৃক্ষগুলি! বললেন কচি কচি নব নব কিশলয় চারিদিকে, আর মাঝখানে মুকুল, দুই একটা ফুল ফুটেছে, তার মাঝে পুষ্প বিকশিত হয়েছে, স্তবকাকৃতি হয়ে গেল বৃক্ষের অগ্রদেশগুলো সব। বৃক্ষগুলি কেবল নূতন পত্র ধারণ করলো তা নয়, স্তবকিত হয়ে গেল। কচি কচি পাতা, মাঝখানে মুকুল, আর তার মাঝখানে দুটো একটা ফুল আন্দোলিত হচ্ছে সমীরণ বেগে। এখন ভ্রমরগুলি সেই পুষ্পের মধ্যে আর বিশ্রাম করছিল। ভ্রমরের সজ্জাত পুষ্পই। হঠাৎ ওরা স্বপ্ন যোগে কি যেন এক সমাচার পেয়ে গেছে, কিছু হয়তো স্বপ্নে দেখেছে ভ্রমরগুলি। ওই যে পুষ্পরূপী শয্যায় শয়ন করেছিল রাত্রিবেলা, হঠাৎ স্বপ্নযোগে কোনো সুসমাচার পেয়ে আর প্রতি ফুলের কাছে 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 গিয়ে জিজ্ঞাসা করছে সেই গুপ্ত সমাচারের কথা। গুনগুন গুনগুন রবে তারা গুঞ্জার করছে। পাখিগুলি কলকণ্ঠ বিহঙ্গমকুল, তারা সেই শাখি শাখে তাদের নিজ ক্রোড়ে, নিরক্রোড়ে, নির বলতে বাসা, শাখি শাখে সেই নিরক্রোড়ে তারা বিশ্রাম করছিল। হঠাৎ ভ্রমরের গুঞ্জার শুনে তারা জেগে গেল পক্ষীগুলি। কেন ওরা এত গুঞ্জন করছে? এই সমাচার জানবার জন্য তারা ব্যস্ত এবং ব্যগ্র হয়ে শাখার থেকে শাখান্তরে গতাগতি করতে লাগলো। ব্যাপারটা কি বলো দেখি? এই রাত্রিবেলা কি ঘটনা ঘটলো যে ভ্রমরগুলি এইরকম গুঞ্জার করছে? নিশ্চয়ই কোনো গুপ্ত সমাচার আছে, সেটা জানতে হবে। পাখিগুলি শাখার থেকে শাখান্তরে গতাগতি করে আর যেন জিজ্ঞাসা করছে। পক্ষীকুলের অনবরত কুজন। নদ্য প্রসন্ন সলীলা রদা জলরুহশ্রিয়ঃ দ্বিজালি কুল সন্ন্যাদা সম্যক না তাই সন্নাদা স্তবকা বনরাজয়। এখন রাত্রিবেলা তো, বাতাস নীরব হয়েছিল, নিস্তব্ধ। হঠাৎ এই পক্ষীকুলের কলকুজনে এবং ভ্রমরের গুঞ্জারে বাতাস জেগে গেল, সমীরণের নিদ্রা ভঙ্গ হলো। বায়ু যেন কোনো গুপ্ত সমাচার পেয়ে আর জেগে উঠে কোনো বিশিষ্ট অতিথি আসবেন, তাই সারা বন তন্ন 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 করে খুঁজছে কোথায় ভালো গন্ধ আছে। যেখানে যত গন্ধ পেল বায়ু তাড়াতাড়ি নিজের অঙ্গে মেখে নিল। বাতাস জেগে গিয়ে করলো কি, বনভূমি তন্ন তন্ন করে খুঁজে যেখানে যত ভালো গন্ধ পেল সব গন্ধ মেখে নিয়ে এইবার বায়ু বৃক্ষ শিরকে কম্পিত করতে করতে, রমণীর আঁচলকে আন্দোলিত করতে করতে, আর ওই যে প্রাসাদ ও শিখরের পতাকাগুলি সেগুলিকে নাচাতে নাচাতে আনন্দ মনে খেলা করতে লাগলো। অর্থাৎ কুসুম গন্ধবাহী সুশীতল সমীরণ ছন্দে মন্দে প্রবাহিত হতে লাগলো। রমণীগণের অঞ্চল কম্পিত হচ্ছে। আঁচলের বাতাসটা তো মঙ্গলজনক। পতাকাগুলি আন্দোলিত হচ্ছে।
বৃক্ষ শাখা কম্পিত হচ্ছে সমীরণ বেগে। বাতাস মনে মনে ভাবছে আজকে আমি আমার কুস্বভাব ত্যাগ করবই। কারণ বিশিষ্ট লোক আসলে মানুষ কুস্বভাবটাকে গোপন করতে চেষ্টা করে, ছি ছি কি বলবে। এই জন্য বাতাস মনে করলো আজকে আর আমি ধুলি নিয়ে খেলা করব না, আজকে পুষ্পের পরাগ নিয়ে, রমণীর অঞ্চল নিয়ে আমি খেলা করব, পতাকাগুলি নিয়ে। তাই আজ বাতাসে আর ধুলি উঠছে না, বায়ু ধুলিকে নিয়ে খেলা করছে না। দেখুন কি সুন্দর মনজ্ঞ বর্ণনা। ববৌ বায়ু সুখস্পর্শ, সুখস্পর্শ বায়ু প্রবাহিত হচ্ছে। বর্ষার পবন ছিল আর্দ্র, বর্ষাকালের বায়ু ভেজা। যেই শরৎকাল এসেছে, এখন তো ভাদ্র মাস, কৃষ্ণপক্ষ, অষ্টমী তিথি, এই জন্য শরৎকালে সূর্যের তাপ উগ্র হয়। বর্ষার আর্দ্র বায়ু শরৎ সূর্যের তাপে হয়েছে শুষ্ক, নাতিশীতোষ্ণ। আর মলয় পবন বসন্তের শ্বেত নির্বাসন দণ্ডে দণ্ডিত। যেই বর্ষাকাল এসেছিল, শরৎকাল এলো, তারপরে বসন্তকালের যে মলয় পবন শ্বেত নির্বাসন দণ্ডে দণ্ডিত, এখন তার তো আর এখন আসবার ক্ষমতা নেই। কিন্তু কোন বিশেষ আনন্দ উৎসব যদি রাষ্ট্রে হয়, তাহলে যাদেরকে নির্বাসন দেওয়া হয়েছে তাদেরকে যেমন আবার পুনরায় আগমনের আদেশ দেওয়া হয়, তেমনি গোবিন্দের আগমনের বার্তা পেয়ে বহুদিন আগেই নির্বাসন দণ্ডে দণ্ডিত মলয় পবন সে এসে উপস্থিত হলো। বসন্ত নয়, কিন্তু আজ শরতের সমীরণের সঙ্গে বসন্তের মলয়ানীল মিলিত হয়ে বন্ধুত্ব করে প্রবাহিত হতে লাগলো। ববৌ বায়ু সুখ স্পর্শ পূর্ণ গন্ধ বহস্যুচি। বাতাসে একটা মিষ্টি গন্ধ ভেসে আসছে, এইগুলি সব মঙ্গলেরই লক্ষণ। অগ্নয়শ্চ দ্বিজাতীনাং শান্তাস্তত্র সমিন্ধত। কংস আদি অসুরের অত্যাচারে ব্রাহ্মণগণের যজ্ঞকুণ্ডের অগ্নি বহুদিন নির্বাপিত হয়ে গেছে। যারা সাগ্নিক বিপ্র, সাগ্নিক কাদের বলা হয়? আগের দিনে অগ্নি সঞ্চয় করে রাখা হতো যজ্ঞকুণ্ডে। তো ব্রাহ্মণগণের যজ্ঞকুণ্ডের সেই পবিত্র দক্ষিণাগ্নি অনেক দিনই তো নির্বাপিত হয়েছে, কিন্তু সহসা আজ তো কেউ আহুতি দেয়নি, ইন্ধনও দেয়নি, মন্ত্র উচ্চারণ করেনি। যজ্ঞকুণ্ডকে আলোকিত করে আর অগ্নি প্রজ্বলিত হয়ে গেল আপনা আপনি। ঠিক পাঞ্চজন্য শঙ্খ যেমন দক্ষিণাবর্তে শোভা পায়, বিষ্ণুর করকমলে যে পাঞ্চজন্য শঙ্খ আছে, সৌচকাশে ধবল ধর ধর, কেমন শোভা হয়। বিষ্ণু যখন হাতে করে পাঞ্চজন্য শঙ্খটা বাজান, লাল টুকটুক করছে হাত, করকমল, তার মাঝখানে সাদা শঙ্খ, দক্ষিণাবর্ত। এই তো। আর করকমলের উপর দিকটা নীল, মনে হচ্ছে যেন একটা লাল কমল বনের ভিতরে সাদা রাজহংস প্রবেশ করে গেছে। লাল কমল বনের ভিতরে সাদা হংস প্রবেশ করলে কেমন হয়? এটা লাল। আর ওনার অধর এবং ওষ্ঠের যে লালিমা, তাতে শঙ্খটা লাল হয়ে যায়। আর উপরে নীল, যেন যমুনার জলধারা। আর শব্দটা বললেন কলহংসের কণ্ঠধ্বনি। ঠিক বিষ্ণুর হস্তের দক্ষিণাবর্ত শঙ্খের যেমন শোভা, ঠিক তেমনি আজ অগ্নি দক্ষিণাবর্তে হোমাগারকে আলোকিত করল। মানে অগ্নির যে শিখাটা না, সেই শিখাটা দক্ষিণাবর্তে ঘুরছে। সপ্তজিহ্ব অগ্নির একটা নাম।
এটা মঙ্গলের লক্ষণ নিশ্চয়ই। অগ্নয়শ্চ দ্বিজাতীনাং শান্তাঃ স্তত্র সমিন্ধত মনাং শাসন প্রসন্নানি সাধুনাম অসুরদ্রুহাম। সাধুগণের মন অত্যন্ত প্রসন্ন হয়ে গেল। এত আনন্দ কেন ভিতরে? আনন্দের ফোয়ারা ছুটছে যেন ভিতরের থেকে। নিশ্চয়ই এটা মঙ্গলের লক্ষণ। অসুরগণ হচ্ছেন সাধুদ্রোহী, আর সাধুগণ হচ্ছেন অসুরদ্রোহী। সাধুনাম অসুরদ্রোহাম, এ বর্ণনা শ্রীমদ্ ভাগবতের। আমরা যে বলছি জায়মানে জনে তস্মিন নেদু দ্বন্দ্ব ভয় দিবি। এখন হলো কি, স্বর্গের যে সমস্ত দেবদুন্দুভি ব্রহ্মতালে রুদ্রতালে বাজে আঘাতে, আজ রাত্রিবেলা সেই দেবদুন্দুভিগুলি বিনা আঘাতে বেতালেই আর বাজতে লাগলো। স্বর্গের দুন্দুভিগুলি বিনা আঘাতেই বাজছে। ৩৩ কোটি দেবতার মন্দির মুখরিত হলো সেই দুন্দুভি না দে। দেবতাগণ মনে মনে ভাবছেন, রাত্রিবেলা হঠাৎ দুন্দুভিগুলি আপনা আপনি বাজছে, মঙ্গল সূচনা, নিশ্চয়ই বিশেষ কোনো কারণ আছে। তারা তাড়াতাড়ি আর পৃথিবীর দিকে তাকিয়ে দেখছেন, বাবা, পৃথিবী একদম দীপমালায় যেন সুসজ্জিত, পৃথিবী যেন হাসছেন। এত আনন্দ পৃথিবীর, যেন আনন্দে পৃথিবী টলমল টলমল করছে। এত শোভা, নিশ্চয়ই তাহলে আমরা যে প্রার্থনা করেছিলাম ভগবানের শুভ আবির্ভাবের সময় এসে গেছে। তারা অতি ভক্তি ভরে করলেন কি, তাড়াতাড়ি নন্দন কাননে প্রবেশ হলো কি, এখন তারা অপূর্ব বাদ্য বাজাতে আরম্ভ করলেন। কিন্নর এবং গন্ধর্বগণ, যোগু কিন্নর গন্ধর্বা গান গাইছেন তারা, কৃষ্ণ গুণগান। তারা তো এতদিন ইন্দ্রের সভায় ইন্দ্রের মহিমা গান দেবরাজে, কিন্তু না, আজ ভগবানের যশ গান করছেন। হা হা হু হু তুম্বুরু বিশ্বাবসু জগু কিন্নর গন্ধর্বা। সিদ্ধ এবং চারণগণ তারা ইন্দ্রের সভায় স্তুতি করেন দেবরাজকে প্রসন্ন করতে। আজ তারা ভগবানের অমল যশ কীর্তন করতে লাগলেন। উর্বশী, মেনকা, রম্ভা, তিলোত্তমা, এইসব স্বর্গের অপ্সরী, তারা অমৃত পান করে মত্তা হয়ে আর ইন্দ্রকে প্রসন্ন করতে আর নৃত্য করে দেবসভায়। তারা নর্তনে যেন ক্লিষ্টা, কিন্তু আজ তারা আনন্দ ভরে। নর্তকীদের যদি খুব নাচানো হয় তাহলে নর্তনে ক্লিষ্টা হয়ে যায় না তারা? সেই নর্তন ক্লিষ্টা উর্বশী আদি তারা মধুর নৃত্যকলা বিস্তার করতে লাগলেন, বিবিধ অঙ্গভঙ্গিতে, বিবিধ মুদ্রা প্রকাশ করে।
জগু কিন্নর গন্ধর্বা তুষ্টভূ সিদ্ধচারণা বিদ্যা ধৈর্যশ্চ নৃতু অপ্সরোভি সমং মুদা। তাহলে স্বর্গে নাচ গান স্তুতি আর অনবরত পুষ্পবৃষ্টি, কিন্তু পৃথিবীর মানুষ কি কিছু সমাচার রাখেন? এই যে এত আনন্দ উৎসব হচ্ছে, পৃথিবীর মানুষ কি কিছু জানেন? দেখো, এদিকে হলো কি, এত নাচ গান জয়ধ্বনি পুষ্পবর্ষণ শুনে সাগর সে কি করতে লাগলো? সাগর বলছে যে তোমরা এত নাচ গান এত আনন্দ প্রকাশ করছো, কিন্তু যে আসছে সে কে জানো? সে কে? আমারই জামাই। সে কি বলেন? এত আদর স্বাগত সৎকার যাকে আপনারা করছেন সে আমার জামাতা। কবে আবার গোবিন্দকার জামাই হলেন? বললেন ওই যে সাগর মন্থনের সময়ে আসলে হয় কি, কোন লোক যদি বড় হয় না, তখন তার সঙ্গে লোকে একটা সম্বন্ধ করতে পেরে নিজেকে ধন্য বলে মনে করে। আপনি আমাকে চেনেন না? বলেন না। বলেন আরে চেনেন না, আমি আপনার গুরু ভাই। আচ্ছা, চেনেন না, আমি আপনার খুড়ো। এইরকম কোন একটা সম্বন্ধে লোকে গুণী ব্যক্তিকে বাঁধতে চায়। তো কবে সাগরের জামাতা হলেন? বলেন কেন? যখন মন্থন হচ্ছিল ক্ষীর সিন্ধু, তখন লক্ষ্মী দেবী সাগরের থেকে প্রকট হলেন না, কমলা নারায়ণ গ্রহণ করলেন। সেই সম্বন্ধ ধারণ করে, সেই সম্বন্ধটা মনে নিয়ে আর সাগর আনন্দে উদ্বেলিত হয়ে তরঙ্গরূপী বাহু তুলে গর্জন করতে করতে আর বলছে, আপনারা যাকে এত স্বাগত সৎকার জানাচ্ছেন তিনি আমারই লোক, আমার নিজজন। বাহ! এখন সাগরের উপরে যে মেঘগুলি ছিল, মেঘগুলো সাগরের কথা শুনে বলল, বাহ, তোমারই নিজজন, আমাদের বুঝি কেউ না? মন্দং মন্দং জলধরা জগুরজুর অনুসাগরম। সাগরের উপরেই মেঘ থাকে। ওই যে সূর্যের রশ্মির আকর্ষণে সাগরের জল গিয়ে মেঘ হচ্ছে। মেঘ বলছে যিনি আসছেন তিনি আমাদের সখা, কারণ তার বর্ণের সঙ্গে আমাদের বর্ণের একদম মিল আছে, এবং তিনি যেমন লীলামৃত বর্ষণ করেন, আমরাও তো তেমনি জল বর্ষণ করে জগৎকে সুশীতল করি। তার সঙ্গে আমাদের অনেকটা গুণের সাদৃশ্য আছে, এই জন্য তাকে আমরা সখা বলে মানি। মেঘগুলিও গর্জন করছে, নিশীতে তমোদ্ভূতে জায়মানে জনার্দনে দেবক্যাং দেবরূপিণ্যাং বিষ্ণু সর্বগুহাশয় আবিরাসিদ যথা প্রাচ্যাং দিশিন্দিরিব পুষ্কল। সেই সময় চারিদিকে যখন মঙ্গল, মথুরা নগরীর কি অবস্থা, গোকুলের কি অবস্থা, মহাজন তাও বর্ণনা করছেন। সেই সময় ভগবত ভক্ত সাধুগণের নির্মল এবং চিত্তক্ষেত্রের ন্যায় ভুবন এবং জলভাগ কি হলো, সাধুর মন যেমন স্বচ্ছ স্থির নির্মল, তেমনি জলদেশ মানে জলরাশি হয়ে গেল সুপ্রসন্ন। কবি কর্ণপুর এই বর্ণনাই দিচ্ছে। আমরা এতক্ষণ যে বর্ণনা শ্রবণ করছিলাম এই শ্রীমদ্ ভাগবতের শ্লোক, সেই বর্ণনাই সংক্ষেপে হুবহু কবি কর্ণপুর দিচ্ছেন। তারপরে গোকুলানন্দের গোকুলে আবির্ভাব লীলা বর্ণনা করছেন। গোকুলেই তো তার মুখ্য আবির্ভাব, জন্ম তো গোকুলে। গতকাল আমরা বলেছি গোবিন্দের জন্ম গোকুলে, আর মথুরায় কংস কারাগারে আবির্ভাব দেবকী বসুদেবের প্রার্থনা এবং সাধনার ফল দিতে। সেই মধুর প্রসঙ্গ শ্রী শ্রী রাধা গোপীনাথ জিউর কৃপা হলে আবার আগামীকাল রইল আস্বাদনের আকাঙ্ক্ষা। আজকে আমাদের ভাগবতী কথা এইখানে হচ্ছে বিশ্রাম।